কল্পনা করুন, চারিদিকে শুধু ধুধু মরুভূমি, পানির কোনো নামগন্ধ নেই, অথচ সেখানে এক বৃদ্ধ নবী তৈরি করছেন বিশাল এক নৌকা। মানুষ তাকে দেখে হাসছে, পাগল বলছে, কিন্তু হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহর আজব আসছে। অবশেষে আকাশ কালো হয়ে এলো, মাটি ফুঁড়ে পানি বের হতে লাগলো, আর আকাশ ভেঙে শুরু হলো মুষলধারে বৃষ্টি। নূহ আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিমেয় ঈমানদার আর প্রতিটি প্রাণীর এক জোড়া করে নিয়ে নৌকায় উঠলেন। চোখের পলকে ঘর বাড়ি সব তলিয়ে যেতে লাগল। নৌকা যখন পাহাড় সম ঢেউয়ের মাঝে ভাসছে, নূহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সন্তান দূরে হাবুডুবু খাচ্ছে। বাবার মন কেঁদে উঠল। তিনি চিৎকার করে ডাকলেন, হে আমার আদরের সন্তান, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথী হয়েও না। কিন্তু অহংকারী ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো বললেন, আজ আল্লাহর হুকুম ছাড়া বাঁচানোর কেউ নেই। ঠিক তখনই বিশাল এক ঢেউ এসে বাবা আর ছেলের মাঝখানে আড়াল তৈরি করল। চোখের সামনে নূহ আলাইহি ওয়াসাল্লামের সন্তান চিরতরে হারিয়ে গেল। পৃথিবীর কোনো পাহাড় তাকে বাঁচাতে পারল না। অবশেষে ঝড় থামল, নৌকা জুদি পাহাড়ে এসে থামল। এই ঘটনা আমাদের শেখায়, বাবার নবুয়ত বা দুনিয়ার ক্ষমতা দিয়ে আল্লাহর আজব থেকে বাঁচা যায় না। নাজাতের একমাত্র উপায় হল ঈমান। এই ইসলামিক ইতিহাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। সত্যের পথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।